এই দেশটা যেমন সুন্দর, এই দেশের মানুষগুলো তেমন ভদ্র। এই দেশে আপনার কাজেরও অনেক সুযোগ সুবিধা আছে। অনেক বাংলাদেশি ভাইরা এখানে কাজ করে থাকেন এবং মোটামুটি একটা এভারেজ ভালো স্যালারি পান এখানে। তো এখানে কী কী কাজের সুযোগ সুবিধা আছে এবং কি কোন কাজে কীরকম বেতন, সমস্ত কিছু আপনাদেরকে তথ্য দেব এবং কি এই দেশ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেবো। এই দেশের অবস্থান কোথায় এবং কি এই দেশটার কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করে, তারপরে এই দেশের আপনার অর্থনৈতিক অবস্থা বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এই দেশে কীভাবে ভিসা করতে পারেন বা এদেশের বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে লাইক করে দিন। আর একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো আমি কোনো এজেন্সি না, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি। বিভিন্ন দেশে আমি ভ্রমণ করি, সেখানে সঠিক তথ্য তুলে ধরি, বাস্তব চিত্র আপনাদের তুলে ধরি আপনাদেরকে উপকার করার জন্য। অথবা আমার কোনো লোক সেখানে থাকে, তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করি, একদম বাস্তব যে অভিজ্ঞতা, তাদের মাধ্যমে যে ওই দেশের অরিজিনাল বাস্তবতা যে রূপ, সেগুলো তুলে ধরি বা তাদের মাধ্যমে ভিডিও সংগ্রহ করে সেই ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য আমি আপলোড করে থাকি। তো অবশ্যই আপনাদের জন্য অনেক কষ্ট করি। যদি ভিডিও ভালো লাগে লাইক করেন আর সাপোর্ট করেন। তারপরে আমার কথাগুলো হয়তো দালালদের মতো হবে না বা মিষ্টি ভাষায় মিষ্টি অনেক উপসংহার দিয়ে বলবো না। কেন? কারণ হলো আমার ভিডিওগুলোই হচ্ছে বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের জন্য, আপনাদের উপকারে আসার জন্য, দালালি করার জন্য না। আমি কোনো এজেন্সি না, কোনো দালাল না। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনালি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে থেকে যারা দেখতেছেন ইনবক্সে মেসেজ দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল প্রোফাইলে লিঙ্ক আছে ফেসবুকের, সেখানে ক্লিক করে ডাইরেক্ট ফেসবুকে চলে যাবেন। ওখানে ফেসবুক পেজে লিঙ্কে পেজের ইনবক্সে মেসেজ দিবেন। আর ফেসবুকে যে সার্চও করতে পারেন ইনফরমেশন বিডি দিয়ে। আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যে লোগো আছে, এই লোগোটা আমার ফেসবুকেও সেম। আর সার্চ দিলে আমার চ্যানেলটাই সবার আগে আসে, আমি যতটুকু দেখছি। তো ওইখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আলোচনা করব এদেশের স্যালারি বা কাজের ধরন, কী কী কাজ করতে পারেন এদেশের কাজের সুযোগগুলো নিয়ে। তারপরে আলোচনা করব এদেশের অবস্থান নিয়ে। তো আজকে একটু উল্টো করে করতেছি, অন্যদিন আগে দেশের পরিচিতিটা আগে দিয়ে আজকে দিব আপনার কাজের ধরনের পরিচিতিটা। তো যাই হোক, এখন আলোচনা করব আপনাদের সাথে এই দেশের কাজের ধরন নিয়ে। তো প্রথমত এই দেশের 2026 সালের হিসেবে, মানে আগের হিসাব নিয়ে আমি কথা বলবো না, এখন যে অবস্থান আছে এই দেশে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই দেশে প্রথম যেটা আছে, যেটার মধ্যে সবথেকে ভালো স্যালারি, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। কনস্ট্রাকশনে কিন্তু একজন লোক রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান বা সাধারণ লেবার হিসেবে এখানে যাইতে পারে। সেটা হলো আপনার বাংলাদেশিদের কথা বলতেছি, আবার ভাইবেন না যে এই দেশের অন্যান্য দেশের লোক তাদের স্যালারির বিষয়ে আলোচনা করতেছি। এইখানে বাংলাদেশি যে স্যালারি পায়, অন্য দেশের লোক আরও বেশি পাইতে পারে, কম পাইতে পারে। বাংলাদেশি যারা আছেন তারা ন্যূনতম $400 থেকে শুরু করে আপনার স্যালারি হবে। তো এভারেজে এখানে $500-600 ওভারটাইম সহকারে $700 কামানো কোনো, মানে এটা সিম্পল একটা বিষয়। এখানে $600 আপনি যদি ইনকাম করেন তাহলে $80,000 উপরে আপনার স্যালারি হয়, US ডলার, মানে আমেরিকান ডলারে। তো যদি কমও করেন, কমপক্ষে ন্যূনতম স্যালারি ধরেন কনস্ট্রাকশন সেক্টরে $400, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় $60,000 কাছাকাছি। তারপরে আছে আপনার দ্বিতীয় নাম্বারে আছে আপনার গার্মেন্টস টেক্সটাইল, যেখানে আপনার সর্বনিম্ন স্যালারি $300 দিয়ে শুরু হয়, যেটা $35,000 উপরে আর কি বাংলাদেশের। এটা ন্যূনতম আর কি। ওভারটাইম সহকারে এখানে আপনি $500-600 গার্মেন্টসে কিন্তু অনায়াসে কামানো যায়। সেক্ষেত্রে আপনার ওই $80,000 এখানে আপনার কাজের দক্ষতা থাকলে, আপনার কাজ জানা থাকলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। তারপরে আছে আপনার কৃষি এবং গ্রিন হাউস। গ্রিন হাউস বলতে আপনার সবজি চাষ করার কিছু গার্ডেন বা বাগানের মতো আছে, সেখানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও গার্মেন্টসের মতোই স্যালারি আপনার 40-50 অ্যাভারেজে স্যালারি আসবে। আরেকটা কাজ অনেকে করে থাকে, ড্রাইভিং লাইসেন্স করে এখান থেকে কিন্তু আপনার ফুড ডেলিভারি কাজটা করতে পারে। তো সেক্ষেত্রে আপনার এটা কমিশনের উপরে বেতন হয়। তো সেটার বেতন ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। তবে এই দেশের গড় বেতন আপনি মনে করেন 50-60 এরকম অ্যাভারেজ, মানে উপরে যারা করে আর নিচে যারা করে তারা করে, কিন্তু এভারেজ একটা যে বেতন সেইটা আপনাদেরকে ধারণা দিলাম। তো এই দেশে ভিসা করার জন্য আপনার বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্সি আছে, যেহেতু এই দেশে বাংলাদেশে কোনো দূতাবাস নেই। তো তারা বিভিন্ন এজেন্সির মাধ্যম থেকে করে থাকে। তো বিশ্বস্ত এজেন্সির কাছে যাবেন, এনিহাও কারো কাছে যাবেন না। অথবা আপনার যদি কোনো লোক থাকে
কিরগিজস্তানে, সেখানে তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি বিষয় করতে পারেন। তবে যে কোনো এজেন্সির করেন না কেন বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বিএমইটি যে পর্যন্ত না হবে, মানে আপনার ভিসার সত্যতা আপনি যাচাই করতে পারবেন বিএমইটি করার পরে, তাই না? তো বিএমইটি করার পরে আপনি টাকা পয়সা লেনদেন করবেন, এর আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন, কারণ অনেকে আছে যে বিভিন্ন ধরনের কথা বলে প্রতারিত করে থাকে। তবে এদেশে আপনার দক্ষতার উপরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাজের সুযোগ থাকে এবং এই স্যালারি আপনার ডিপেন্ড করে। আমি যে স্যালারি বললাম সবসময় যে এটা ঠিক থাকবে তাও না। তো এটা একটা বেসিক ধারণা আপনাদের জন্য। তো আপনারা এই দেশে যেতে চাইলে যেতে পারেন। এই দেশটা আসলে খুবই সুন্দর। এই দেশের মানুষজনও অনেক ভদ্র এবং কি এখানে আপনার ১ বছরের জন্য ভিসা দিয়ে থাকে বা রেসিডেন্সি কার্ড যেটা আপনাকে। তো এই দেশে আপনার ১ বছর পর আপনি রিনিউ করতে পারবেন। এই দেশের সরকারকে ট্যাক্স দিয়ে আপনার কোম্পানি দিবে, সবকিছু কোম্পানি করবে, আপনাকে করতে হবে না। সিস্টেম অনেক ভালো আছে। তো এই দেশের অবস্থানটা আপনাদেরকে একটু দেখাই ম্যাপের মাধ্যমে। এই যে ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার বাংলাদেশ আমি এখানে মার্ক করে দিচ্ছি। আর এখান থেকে আমরা এখন দেখব কিরগিজস্তানের অবস্থান কোন জায়গায়। আমি একটু জুম করে বাংলাদেশটা আপনাদেরকে দেখাই নিই। এটা হচ্ছে বাংলাদেশ আর এখান থেকে এই যে এটা হচ্ছে আপনার কিরগিজস্তান। এই রেড কালার যে অংশটা আপনার আমি এই যে পতাকার মতো দেখতেছি না, আমি একটু মার্কিং করে দিই টাচ করে, তাহলে আর একটু ক্লিয়ার হবে আপনাদের জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 সেকেন্ড জুম আউট করে নিই পজিশনটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কিরগিজস্তান। তো এর আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো আপনাদেরকে এখন ধারণা দিব। এর এই পাশে আপনার একটা দেশ দেখবেন অনেক বড়, সেটা হলো এই যে মার্কিং করলাম, এটা কাজাকিস্তান। এক পাশে হচ্ছে আপনার কাজাকিস্তান, অনেকটা জুড়ে এই দেশের বর্ডার শেয়ার করে কাজাকিস্তানের সাথে বেশিরভাগ আর কি। তারপরে এই পাশে হচ্ছে আপনার চায়না, পিপলস অফ রিপাবলিক চায়না। তো এটা আপনার একটু জুম করে দেখালাম আপনাদেরকে। তারপরে এই পাশে আপনার শেয়ার করতেছে এই দেশটা বর্ডার, এটা হলো আপনার কিরগিজস্তানের সাথে বর্ডার শেয়ার করতেছে অনেকটাই। সরি তাজিকিস্তানের সাথে। কিরগিজস্তান তো আপনার যেটা আলোচনাই করতেছি, সো ভুল বুঝবেন না। আর এটা হচ্ছে আপনার উজবেকিস্তান। তো উজবেকিস্তান, তারপরে কাজাকিস্তান, তারপরে হচ্ছে আপনার চায়না, আর একটা হচ্ছে আপনার তাজিকিস্তান। এই 4টা দেশের সাথে বর্ডার শেয়ার করতেছে আপনার এই দেশটা। তো এই দেশটার যে অবস্থান সেটা হচ্ছে আপনার একদম উজবেকিস্তান, চায়না এবং কি তাজিকিস্তানের একদম মাঝখানে। তো এই দেশটা কিন্তু আপনার একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, সেটা হলো চুনো ফল হয়, অনেক ঠান্ডা, এখানে বরফ পড়ে, অনেক ঠান্ডা। যারা ঠান্ডায় কাজ করতে সমস্যা তাদের জন্য কিন্তু এখানে কাজ করাটা ডিফিকাল্ট হয়, কারণ ঠান্ডা এতটাই হয় যে সব কিছু জমে যায়, পানি মানে সব জমে যায়, প্রচুর ঠান্ডা পড়ে এখানে, বরফ পড়ে প্রচুর পরিমাণে। তো যারা ঠান্ডা পছন্দ করেন না বা ঠান্ডার মধ্যে থাকতে চান না, তারা কিন্তু এই দেশে আপনার না যাওয়াটাই বেটার আমি মনে করি। কারণ আপনার এখানে থেকে কাজ করতে হবে, এখানে আপনার অ্যাডজাস্ট হইতে হবে এদেশের ওয়েদারের সাথে। যদি আপনি অ্যাডজাস্ট না হইতে পারেন তাহলে কীভাবে কাজ করবেন, তাই না? তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিন, আর কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজের ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন। আশা করি আপনারা রিপ্লাই পাবেন। তো ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।